আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আপনাদের অনেকের অভিযোগ আপনারা ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক সম্পন্ন করার পরে ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ পেয়েছেন। এমনকি ড্রাইভিং লাইসেন্সের পেপারও পেয়েছেন, কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি সময় মতো পাচ্ছেন না। আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে ডিএল চেকারে চেক করতে যাচ্ছেন, তখন একটি স্ট্যাটাস দেখাচ্ছে যে প্রিন্টিং ইন কিউ, এবং এই স্ট্যাটাসটি অনেকদিন যাবত দেখাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এই প্রিন্টিং ইন কিউ স্ট্যাটাসের মানে কি, কী কারণে এই স্ট্যাটাসটি দেখায়, কিভাবে এর সমাধান হবে এবং কতদিন পর আপনার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলবো প্রিন্টিং ইন কিউ স্ট্যাটাসের মানে কি। প্রিন্টিং ইন কিউ স্ট্যাটাসটির মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু প্রিন্ট সেকশনে গিয়েছিল এবং প্রিন্ট হওয়ার সময় ড্রাইভিং লাইসেন্সটি তথ্যগত ভুলের কারণে লাইসেন্সটি প্রিন্ট হয়নি। 2 নম্বরে বলবো প্রিন্টিং ইন কিউ স্ট্যাটাসের কারণ কি, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সেকশনে গিয়েও প্রিন্ট না হওয়ার কারণটা কি। প্রিন্ট সেকশনে গিয়ে আপনার লাইসেন্সটি প্রিন্ট না হওয়ার কারণ হচ্ছে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। সেই ফর্ম ফিল আপের ভিতরে আপনি যে অ্যাড্রেসের ফিল্ডগুলো আছে সেখানে দেখবেন গ্রামের নাম আছে, গ্রামের নাম যেখানে লেখার কথা 20 ক্যারেক্টারে সেখানে আপনারা 20 ক্যারেক্টারে বেশি লিখে ফেলেছিলেন, অথবা আপনি 20 ক্যারেক্টারে গ্রামের নাম লেখার পরও পাশাপাশি আপনি পোস্ট অফিসের নামটা লিখে দিয়েছিলেন। যখন ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সেকশনে যায়, দেখুন ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড, সে কার্ডে কিন্তু একটি নির্দিষ্ট সার্ফেস আছে বা নির্দিষ্ট একটি জায়গা আছে, যে জায়গার মধ্যে আপনার সমস্ত তথ্য প্রিন্ট হবে। এখন অ্যাড্রেসের যে জায়গাটুকু, সেই জায়গার মধ্যে আপনি যদি বেশি লিখে ফেলেন 20 ক্যারেক্টারে, তাহলে আপনার জেলা, থানা, পোস্ট অফিস এবং ইউনিয়নে সব মিলে ওই জায়গার মধ্যে ওই জায়গাটুকুর ভিতরে প্রিন্ট হওয়া সম্ভব হচ্ছিল না। এই কারণে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট না হয়ে প্রিন্টিং ইন কিউ স্ট্যাটাসে চলে গেছে। 3 নম্বরে বলবে এর সমাধান তাহলে কিভাবে হবে। এর সমাধানটা আসলে বিআরটি অফিস থেকেই করবে। ইতোমধ্যেই বিআরটির হেডকোয়ার্টার থেকে বিভিন্ন সার্কেল অফিসে কিন্তু একটি লিস্ট পাঠানো হয়েছে, যে লিস্টের মধ্যে প্রিন্টিং ইন কিউ স্ট্যাটাস যাদের আছে তাদের ফোন নাম্বার সহ একটি লিস্ট পাঠানো হয়েছে। সেই লিস্টের ফোন নাম্বার ধরে ধরে কিনা আপনাদেরকে ফোন দিতে পারে এবং আপনার কাছ থেকে গ্রামের এক্সাক্ট নামটি জিজ্ঞেস করে আবার ডাটা এন্ট্রি করে সাবমিট দিলে কিন্তু লাইসেন্সটি প্রিন্ট সেকশনে চলে যাবে। এখন বলবো আপনি লাইসেন্সটি কতদিন পরে পেতে পারেন। যেহেতু আপনারা অনেক দিন যাবত ড্রাইভিং লাইসেন্সটি পান নাই বা প্রিন্টিং ইন কিউ স্ট্যাটাস আটকে ছিলেন, আশা করা যায় সলভ হওয়ার পরে, অর্থাৎ আবার পুনরায় সাবমিট দেওয়ার পরে কিন্তু লাইসেন্সটি পেতে বেশি দেরি লাগার কথা না, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আশা করি দর্শক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন। এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও যদি আপনি প্রতিনিয়ত পেতে চান, তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে চাইলে কানেক্টেড থাকতে পারেন।